This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। প্রতিবেশী তরুণীর সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার। মহেশতলায় মীমাংসার নাম করে ডেকে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। সৌভিক আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, হয়েছেটা কি অভিযোগ? দেখো, এটা হচ্ছে মহেশতলা 18 নম্বর ওয়ার্ড আকড়া নোয়াপাড়া এলাকা এবং এইখানেই একটি ক্লাব রয়েছে যার নাম হচ্ছে 5 স্টার ক্লাব। সেখানকারই এক ব্যক্তি সেই এলাকারই আরেক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারা দুজন বিয়ে করবার জন্য পালিয়ে যায়। কোনো রকম ভাবে তারা যখন ফিরে আসে এবং দুজনেই নিজেদের পরিবারে চলে যায় এবং এই সম্পর্কটাকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং তারপর যেটা অভিযোগ, এই মেয়েটির পরিবারের লোকজন তাকে একটি ক্লাবে, সেখানকার স্থানীয় 5 স্টার ক্লাবে ডেকে নিয়ে আসে এবং সেখানেই তাকে সালিসির নামে বেধড়ক মারধর করা হয়। ইতিমধ্যে মহেশতলা থানায় গিয়ে অভিযোগ জানানো হয়েছে এবং মারধর করবার পরে তাকে বিদ্যাসাগর হসপিটালেও পর্যন্ত ভর্তি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি, তবে এই মীমাংসার নামে গিয়ে তাকে মারধর করা সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে ইতিমধ্যে এবং এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রেফতার হয়নি। দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি, তবে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বেশ কয়েকজন এর মধ্যে পলাতকও রয়েছে। মহেশতলা থানা গোটা ঘটনা খতিয়ে দেখছে। ধন্যবাদ সৌভিক। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ঠিক আছে, তাকে নিয়ে আমি চলে গিয়েছিলাম। তো থানায় অভিযোগ জানায় তার বাবা মারা। তো আমি মেয়েটাকে থানায় হাতে তুলে দিই, দিয়ে ওখানে ওই সম্পর্কটা পুরো শেষ হয়ে গেছে, একটা ক্লোজ হয়ে গেছে। মেয়ের মামারা একটা মীমাংস করবে বলে ক্লাবের সামনে বিচার হবে এরকম কিছু একটা বলে ডাক করিয়েছিল, যাতে মীমাংসটা হয়ে যায়। বিচারে যাতে না যেতে তার 3টে মামা মিলে আমাকে বেধড়ক মারে। আমার মা আমাকে বাঁচাতে এসেছিল বলে আমার মাকেও খুব মারে। ওনারা কথা বলতে পারতো, আইনের দ্বারস্থ হতে পারতো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আমাদের দেশের আইন আছে, সে আইনের কাছে ওনারা যাবেন। কিন্তু এইভাবে আইন নিজেরা হাতে তুলে নেওয়া এটা তো উচিত নয়। যাই হোক, ওনারা একটা অপরাধ করেছেন, তার জন্য আমরা থানায় কমপ্লেন জানিয়েছি। আমরা ওদের 3 জনের উপযুক্ত শাস্তি চাই, একটা বিচার চাই। এবার আপনাদের সামনে দুটো ছবি তুলে ধরি। দেখুন, যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, একদিকে দেখুন স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে শাসানি শাসক নেতার, আর অপরদিকে দেখুন কামারহাটি পুরসভার যে ওয়ার্ডের ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় লাঞ্ছনার শিকার শিক্ষক, রীতিমতো তাকে মারধর করা হয়। দেখুন, দুটো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভবিষ্যৎ গড়ার কারিগর যারা, একদিকে তাদের কিভাবে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায়, অপরদিকে দেখুন যে স্কুলের প্রধান শিক্ষিকা তিনি, সেই স্কুলে ঢুকেই স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা শাসক নেতা কিভাবে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন প্রধান শিক্ষিকাকে। বাংলার 2 লজ্জার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস বাবু, কামারহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ড, সেখানে একটা ছবি এসছে, প্রকাশ্যে বসে মদ্যপান করছেন কিছু ছেলে মেয়ে এবং সেখানে এক শিক্ষক তিনি প্রতিবাদ করেছেন, তার জন্য তাকে বেধড়ক মারধর করা হয় এবং এই গ্রুপের মধ্যে একজন মহিলাও ছিলেন, তিনিও বেধড়ক মারধর করেন ওই শিক্ষককে। ভবিষ্যৎ গড়ার কারিগর যারা, তাদেরকে যদি এইভাবে লাঞ্ছিত হতে হয় একটা অন্যায্য কাজের প্রতিবাদ করার জন্য, কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? দুটো দিক আছে। একটা হচ্ছে যে দুর্ভাগ্য আমাদের রাজ্যের মশাইদেরকে লাঞ্ছিত হওয়ার যে চিত্র আমরা দেখি আর কি, তার মধ্যে থেকেই কিন্তু সমাজ বিরোধীদের মধ্যে এই কনফিডেন্সটা তৈরি হয় যে মাস্টারমশাইদেরকে প্রকাশ্যে মারা যেতে পারে। কারণ এটা তো দুর্ভাগ্যজনক হলেও বিচ্ছিন্ন ঘটনা নয়। ছাত্ররা, তার যোগ্য শিক্ষকরা চাকরি চলে যাওয়ার পর তারা একটা আন্দোলন করছে, সেখানে পুলিশকে আমরা দেখেছি লাঠি মারতে, পুলিশকে দেখেছি লাঠি দিয়ে যেভাবে সমাজ বিরোধীদেরকে হ্যান্ডেল করে সেভাবে হ্যান্ডেল করতে, নিরস্ত্র শিক্ষকদের। সেখান থেকে সমাজে বোধহয় সমাজ বিরোধীদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয় যে তাহলে শিক্ষকদেরকে এইভাবে লাঞ্ছিত করা যেতে পারে আর কি। আর এটা তো আসলে একটা বড় জায়গায় আইন শৃঙ্খলার ক্ষেত্রে প্রশ্ন।
কারণ উনি ইনসিডেন্টালি মাস্টারমশাই, উনি তো সমাজে কোনো একজন এমনি মানুষ হতে পারেন। তাহলে দিনের বেলায় বা রাত্রের বেলায় প্রকাশ্যে রাস্তায় যে এই ধরনের মদ্যপান করা যায় না, এটা সামগ্রিকভাবে একটা রাজনৈতিক আইন শৃঙ্খলার চেহারা, যেটা পুলিশকে ইন্টারসেপ্ট করার কথা, প্রশাসনকে ইন্টারসেপ্ট করার কথা। কিন্তু সেখানে সমাজের সুবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ, তিনি মাস্টারমশাই, তিনি প্রতিবাদ করছেন এবং তাকে লাঞ্ছিত হতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এই দুর্ভাগ্যজনক চিত্রটা আমাদের রাজ্যের ব্যতিক্রমী খণ্ডচিত্র নয়। দুর্ভাগ্যজনকভাবে এই আবহের মধ্যেই আমরা রয়েছি। কিন্তু বিশ্বাসটাকেই সমাজ থেকে নিশ্চয়ই যে তোমরা যে প্রতিবাদ করছো, ট্রান্সমিট করছো, এসবের মাধ্যমে আমরা ওই নেগেটিভ ফোর্সকে কমব্যাট করব, এটুকুই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ দেবাশিস বাবু। প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় বেলঘড়িয়াতে সেখানে শিক্ষককে বেধড়ক মার, লজ্জার ছবি বাংলায়। বেলঘড়িয়ার নন্দননগরে প্রতিবাদী শিক্ষককে প্রকাশ্যে কিল, চড়, ঘুষি, লাথি, মারধরের এই ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা। দেখুন, সেখানে একজন মহিলাকেও শিক্ষকের উপর চড়াও হতে দেখা যাচ্ছে। বেলঘড়িয়া থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হচ্ছে শিক্ষকের পরিবারের তরফে। দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রকাশ্যে মদ্যপান চলছিল এবং তারই প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক, অর্থাৎ দেখুন যারা ভবিষ্যৎ গড়ার কারিগর, তাদেরকেই এইভাবে আক্রমণ, মারধরের শিকার হতে হচ্ছে। কি তাদের অপরাধ? নাকি তারা প্রকাশ্যে মদ্যপান চলছিল তারই প্রতিবাদ করেছে। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন কিভাবে ওই শিক্ষককে বেধড়ক মারধর করা হচ্ছে, এবং শুধু যারা ছেলেরা তারা নয়, ওখানে একজন মহিলাকেও দেখা যাচ্ছে যিনি ভয়ঙ্কর ভাবে মারধর করছেন ওই শিক্ষককে। দেখুন কি অবস্থা। অনন্ত রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে অনন্ত। এক লজ্জার ছবি বাংলায়, কি অবস্থা সেই লজ্জার ছবি আমরা দেখতে পাচ্ছি। যারা ভবিষ্যৎ গড়ার কারিগর, তারা কি সামান্য প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেছেন, ন্যায্য কথা বলেছেন, সেই কারণে তাকে এইভাবে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। ঘটনায় পুলিশের পদক্ষেপ কি এখনো পর্যন্ত? দেখো, এই সত্যি লজ্জাজনক ঘটনা। এই ঘটনা ধরা পড়েছে যে অনন্ত, তোমার কথা স্পষ্ট নয়। দেখো, প্রকাশ্য দিবালোকে শিক্ষককে পেটানোর যে ছবি, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়, এবং এটা সত্যি লজ্জার ঘটনা। যদিও পরিবারের পক্ষ থেকে, আক্রান্ত শিক্ষকের পরিবারের পক্ষ থেকে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত অভিযুক্ত যারা, তারা এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দেখো, এই ঘটনায় কিন্তু এলাকায়ও কিন্তু মানুষ ক্ষোভে ফুঁসছে। এলাকার মানুষ কিন্তু এই ঘটনার পর আতঙ্কিত। প্রকাশ্যে দেখা যাচ্ছে 5 জন পুরুষ, 1 জন মহিলা, তারা 6 জন মিলে একজনকে মারছেন, এক শিক্ষককে মারছেন। দেখো, নিরুপম পাল এলাকায় যথেষ্টই, তিনি এলাকায় শিক্ষক, যে ভালো শিক্ষক, এলাকায় ছাত্র দরদি নামে পরিচিত। যদিও সেই অঙ্কনাথ আঁকা শিক্ষক, তাহলেও তার একটা বিশেষ পরিচিতি, তার একটা সম্মান রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে তাকে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ, সকালবেলায় মদ্যপানের প্রতিবাদ করায়, পাড়ার মধ্যে মদ্যপান করছে যুবক যুবতী, ঝিলের পারে, সেই যারা নিউ জেনারেশন, তাদের কথা ভবিষ্যৎ ভেবে তারা কি শিখবে, সেই প্রতিবাদ করায় একেবারে অনন্ত। এবং আরো একবার সেই ছবি টিভি9 বাংলা দর্শকদের জন্য তুলে ধরতে চাইবো। দেখুন কিভাবে লাঞ্ছনার শিকার হচ্ছেন ওই শিক্ষক। শিক্ষকের অপরাধ কি? তিনি প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেছিলেন, তার ফলস্বরূপ তার কপালে এরকম ভাবে লাঞ্ছনা জুটলো, বেধড়ক মারধর করা হলো, এবং যারা মারধর করছিল তাদের মধ্যে একজন মহিলাও ছিলেন। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একবার শোনাই আপনাদের যিনি আক্রান্ত শিক্ষক তিনি কি বলছেন। আর কামারহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ড এলাকা এটা, এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। স্থানীয়রা যারা, তারা কি বলছেন এই ঘটনায় শোনাই আপনাদের। শিক্ষা জগতই তো এখন দেখেন আক্রান্ত পুরো। বিষয়টা এসে এর প্রতিবাদ তো সাধারণ মানুষেরও করা উচিত। একজন শিক্ষকরে মারছে যখন, এরপরে তো সাধারণ মানুষকেও মারতে পারে, তাদের তো দ্বিধাবোধ করবে না। আমরা এটা কঠোর শাস্তি চাই, প্রশাসন যাতে কঠোর শাস্তি দেয় তার ব্যবস্থা করুক প্রশাসন। গোটা ঘটনায় ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষজন, যারা তারাও বলছেন যে দেখুন, শিক্ষককে যদি এইভাবে লাঞ্ছনার শিকার হতে হয় তাহলে তো সাধারণ মানুষজন তারাও এই বিষয় থেকে নিস্তার পাবে না। আমরা এই নিয়ে কথা বলেছিলাম
বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। তার প্রতিক্রিয়া যেমন আপনাদের সামনে তুলে ধরবো, তার পাশাপাশি আমরা কথা বলেছিলাম কবি সুবোধ সরকারের সঙ্গেও। তিনি কি বলছেন গোটা বিষয়টি নিয়ে শোনাই আপনাদের। দুঃখজনক ঘটনা, অত্যন্ত কি বলবো, ঘৃণ্য ঘটনা। এর তো উপযুক্ত শাস্তি পাওয়া উচিত। পুলিশ অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এটা একটু চাই। এরকম ঘটনা তো প্রায় সময় ঘটছে, দেখতে পাচ্ছি। মদ্যপানের প্রতিবাদ করলেই তাকে ধরে পেটানো হচ্ছে, তো ভীষণ খারাপ ব্যাপার। মেরেও ফেলা হচ্ছে, এরকম ঘটনা শুনেছি। যারা অপরাধী, অর্থাৎ যারা আইন হাতে তুলে নিয়েছেন, প্রকাশ্যে দিবালোকে তারা রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করছেন বা বসে মদ্যপান করছেন, সেই অপরাধ করা সত্ত্বেও তারা উঠে এসে একজন মাস্টারমশাইকে মারছেন, এটা খুব দুর্ভাগ্যজনক। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মাথায় রাখতে হবে যে এই ধরনের কাজ করে আবার আমি মাস্টারমশাইকে মারবো, এটা কিন্তু বরদাস্ত করা যায় না, এটা সহ্য করা যায় না। আমি প্রশাসনকে বলবো নিশ্চয়ই তারা পদক্ষেপ নেবেন। প্রকাশ্যে মদ্যপান, তবে সেখানেই শেষ নয়। প্রতিবাদ করায় প্রতিবাদী শিক্ষককে বেধড়ক মারধর। আইন নিজেদের হাতে যারা তুলে নিয়েছেন, সেই নিয়েই কি বলছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, শোনাই আপনাদের। ইমিডিয়েটলি কিন্তু পুলিশ অফিসাররা আসবেন, এদেরকে অ্যারেস্ট করতে হবে এবং যথোপযুক্ত বার্তা যাবে লোকাল সমাজের প্রতি যে মদ খেয়ে বেরেল্লা পান্না করে যারা ওর প্রতিবাদীকে মারধর দেওয়া যাবে না, এবং তার এগেনস্টে বিএনএস অ্যাক্টে কেস হবে, যেটা আগে ইন্ডিয়ান পেনাল কোড ছিল, সেই কেসে সেকশনে কেস হবে এবং অ্যারেস্ট হবে। সমাজের প্রতি একটা স্বচ্ছ বার্তা দিতে হবে যে অ্যাকশন এরকম অন্যায় করলে তাকে জেলে যেতে হয়। পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি, ওসির উপর আক্রমণের চেষ্টা, রীতিমতো ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হলো। জলপাইগুড়ির ধূপগুড়ির ডাউকিমারি পুলিশ ফাঁড়ির ঘটনা। জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে চড়াও হয় কয়েকজন। পুলিশ 6 জনকে আটক করেছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের কাঁধে, তাদের নিরাপত্তা নেই প্রশ্ন উঠছে। ফাঁড়ির মধ্যেও সুরক্ষিত নন পুলিশ কর্মীরা। দেখি যে থানায় খুবই উত্তেজিত কিছু পাবলিক, জমি সংক্রান্ত নিয়ে কেচাল। থানায় খুবই উত্তেজিত, কাউকে মানতেছে না। এখানকার ওসি, কনস্টেবল থানা ভেঙে দিয়ে অমুক দিয়ে, এটা নিয়ে খুবই একটা উত্তেজিত হয়েছিল। ধূপগুড়িতে 7 সকালে গাড়ি দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকলো বিজেপি সাংসদ অনন্ত মহারাজের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা মেরে সোজা ঢুকে পড়ে দোকানে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না অনন্ত মহারাজ। গাড়ির ভেতরে চালক ছাড়াও তরুণী ও এক যুবক ছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান 3 জনে। কোনো মতে রক্ষা দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা কয়েকজন ব্যবসায়ী ও পথচারী। আমার দোকানের ভেতরে বাবা রাতে ঘুমায়, তো ঠিক ওই সময় বের হতো আর কি। তো আমি বাড়ির থেকে খবর পেয়ে দৌড়ে আসলাম, আসে দেখে এই অবস্থা, ঢুকে গেছে দোকানের ভিতরে, ঢুকে গেছে গাড়ি। দেখলাম রাজ্যসভার এমপি লেখা গাড়িতে, পুকুরি এই দিক থেকে কুচবিহারে যাচ্ছিল গাড়িতে আমি যেহেতু শুনলাম 2-3 জন ছিল। না, গাড়িটা আনব্যালেন্স হয়ে ঢুকে গেছে, এতটুকু আমাকে সেক্রেটারি বললো। হ্যাঁ, ও বলছে গাড়িটা আনব্যালেন্স হয়ে গেছে। আমার সেক্রেটারি ছিলেন 2 জন আর ড্রাইভার। এক সেক্রেটারি একটু পায়ের মধ্যে চোট লেগেছে। ডাক্তারি ছাত্রকে মানসিক নির্যাতনের অভিযোগ, ওই ছাত্রকে হুমকি দিয়ে হোটেলে থাকার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল আরেক চিকিৎসক পড়ুয়ার বিরুদ্ধে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ছাত্র এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন। বহরমপুর থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। অভিযুক্ত ছাত্র ও ছাত্রী একই জায়গায় কোচিং নিতেন, তখন থেকেই দুজনের পরিচয়। অভিযুক্ত ছাত্র কলকাতার একটি মেডিকেল কলেজে পড়াশোনা করেন। গত বছর আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উত্তাল হয়েছে রাজ্য। আর এবার ডাক্তারি পড়ুয়াকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠল। চাষিদের অভাব অভিযোগ শুনতে জলকাদায় নামলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিহারের কাটিহারে মাখানা চাষিদের জমিতে নেমে যান রাহুল গান্ধী। বিহারে ভোটার অধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী, তবে জনসংযোগে নেতাদের জলকাদায় নামা বিরল নয়। কয়েকদিন আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জমিতে নেমে হাল চাষ করে একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন। দেখুন, দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চাষিদের সঙ্গে, মাখানা চাষিদের সঙ্গে মাঠে রাহুল গান্ধী, এবং তার পাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন পুষ্কর সিং ধামি। বেশ কিছুদিন আগে তিনি উত্তরাখণ্ডে, সেখানেই তিনি নিজের জমিতে নেমে হাল চাষ করেন, তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।